Hello, Assalamu alaikum Shabaike. This is Hafsa Jhumur here, certified NLP practitioner under Board of Australia, certified couple relationship healer under USA Gottman Institute, and I'm enlisted counselor of professional counselor of International Association of Counselor and Therapist under Florida. So প্রথমে বিবৃতি দিয়ে নেওয়া যাতে অনেকেই বলেন যে আপু একটু ফোনে কথা বলতে পারি, আপু একটু ইনবক্সে কথা বলতে পারি। সি প্রত্যেকটি জিনিস কিছু প্রসিডিউর দিয়ে যায়, যার কারণে আমার মনে হলো সবাইকে সকালবেলা এটি সুন্দর গুড মর্নিংয়ের সাথে কিছু ইনফরমেশনে শেয়ার করি। আশা করি সবাই ভালো আছেন, সবার খুব সুন্দর দিন কাটুক। আমার সবার জন্য অনেক 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 শুভেচ্ছা এবং দোয়া। প্রথমত কিছু ইনফরমেশন আসলে আপনাদেরকে দিতে চলে আসা, বিকজ মোস্ট অফ দ্য টাইম আমি খেয়াল করি আমাদের টিম মেম্বার আমাকে কিছু ইনফরমেশন দিয়েছে যে অনেক সময় দেখা যায় যে আপু আপনার ফোন নাম্বার দেন, এই জিনিসটা নিয়ে অনেকে ইনবক্সে কচলাকচলি করেন বা দেখা যায় যে কমেন্ট বক্সেও। লুক, প্রফেশনাল কোনো কাউন্সিলর বা প্রফেশনাল কোনো কাউন্সিলিং কখনো কোনো দিন ফোনে বা টেক্সটে হয় না। দিস ইজ নট দি প্রফেশনাল রুলস। সো যখনই আপনাদের জন্য বলা হয়েছে অলরেডি যে আমাদের এই কাউন্সিলিং সেন্টারে টোটালি অনলাইন কাউন্সিলিং সিস্টেম আছে। সো এনিওয়ার ইন দি ওয়ার্ল্ড, ফ্রম এনি স্পেস আপনি করতে পারেন কিন্তু অনলাইনে সেশনটি, যে কোনো টাইমটি ফিক্স করে আপনার কনভেনিয়েন্ট টাইম। দিস ইজ টোটালি পার্সোনাল সেশন এবং দিস ইজ দি পেজ যেখানে আমাদের প্রাইভেসি 100%-100%-এর উপরে যদি কিছু থাকে এখানে সব সময়ই আমরা মেনটেন করি। কখনো দেখবেন না কখনো কারো কেস আমরা শেয়ার করেছি, কখনো কারো কোনো দিনও না, বিকজ দিস ইজ প্রফেশনাল এথিক্স অফ এ কাউন্সেলর এবং এটা আমার কমিটমেন্ট। সো সবসময় চেষ্টা করি আমি যতটুকু আপনাদেরকে প্রমিস করা, যতটুকু আমার এথিক্সের ভিতরে থেকে কাজ করা, ততটুকুনি আমি করার চেষ্টা করি। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আল্লাহ আমাকে ভালো রেখেছেন আপনাদের দোয়ায়। আপনারাও নিশ্চয়ই ভালো আছেন, ভালো থাকতে হবে। কারণ আমি গতকালকে একটা ভিডিও দিয়েছি যে বলা সহজ পারা কঠিন, এই কথাটাকে আমরা কিভাবে ওভারকাম করবো, এটা একটা ইনার ভয়েস আমাদের। সো এই ইনার ভয়েস কি করছে আমাদেরকে আস্তে 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 শাহিন সুলতানা শিমু, ইয়েস আমিও আপনার সাথে দেখা করতে চাচ্ছি, বাট কষ্ট করে আপনাকে আসতে হবে, বিকজ আমার প্রফেশনাল কারণে আমাকে কিছু প্রফেশনাল রিজনে আমাকে সিডনি ভিজিট করতে হচ্ছে এবং আমার সব ধরনের অ্যাক্টিভিটিস এবং আমার সেমিনার, আমার কনফারেন্স সব কিছু সন্ধ্যা 6টা থেকে 6:30টার ভিতরে শেষ হয়। এরপর আসলে কোথাও গিয়ে আসলে মুভ করার মতো অবস্থায় থাকি না, যেহেতু একই সাথে আবার আমার সেশনও থাকে, অনলাইন সেশনও থাকে। আমি এরই মধ্যে যখন এই যে লাঞ্চ এখন কিন্তু আমাদের লাঞ্চ ব্রেক চলছে, সো এই টাইমটা আমি আপনাদের জন্য কিন্তু ইউটিলাইজ করছি। কারণ আপনাদেরকে যতভাবে যেইভাবে আমি বলেছি যে আই এম এ সিরিয়াস মেন্টর, নট লাইক যে আদার পার্সনের মতো আপনি কখনো ধরবেনও না, আমি ওই ধরনের কাউন্সিলিং করি না। আমি যেটা কমিটমেন্ট করি আমি সেটা সবসময় রাখার চেষ্টা করি। সো শাহিন সুলতানা শিমু আপু, আপনাকে একটু কষ্ট করে আসতে হবে। হয়তো আমার টাউন হলে গিয়ে দেখা করাটা পসিবল হবে না, যেমন আজকেও কিন্তু আমার আরেকজন অস্ট্রেলিয়ান স্টুডেন্ট সে কিন্তু আসছে। আমি কিন্তু অলরেডি বলেছি যে যাদের আসা তারা রেজিস্ট্রেশন ফিক্স করেন ফার্স্ট পেজে, দেন আপনাদেরকে একটা স্লট দিয়ে দিলে সেটা আপনারা অনলাইনে সেশন নিতে পারছেন। আর যারা আমার স্টুডেন্ট, অলরেডি ওল্ড স্টুডেন্ট, বা যারা আমার কাছ থেকে অলরেডি 30 ডে চ্যালেঞ্জ অনলাইন কোর্সগুলো করেছেন, সিডনিতেই থাকছেন, তাদেরকে কিন্তু দেখা করার সুযোগটা দেওয়া হচ্ছে এবং সেটার জন্য একটা রেজিস্ট্রেশন ফিক্স করা থাকে, যে একটা টাইমিং ফিক্স করা থাকে। সে টাইমিং যার যে টাইমিং, যেমন আজকে একজন আসছে, আবার রাতের বেলা আরেকজন আসবে কালকে। সো শুধুমাত্র সেটা আমার স্টুডেন্ট যারা অলরেডি সাকসেসফুলি উইথ গ্রেট রেজাল্ট তারা তাদের কোর্সটি ফিনিশ করেছেন, তাদের জন্য এই সুযোগটা দেয়া হচ্ছে। সো সুলতানা শিমু আপু, আপনি চেষ্টা করবেন যে কালকে বা পরশু দিনের ভিতরে আপনার শিডিউলটা নিয়ে নেয়ার। সো ইনশাল্লাহ আমাদের দেখা হবে।
আমি আপনার ভিডিওগুলো দেখে আমার অনেক হেল্প হয়েছে। আমি শুধু একটা কথাই বলবো যে আমরা ভিডিওগুলো দেখি, কান দিয়ে শুনি, কিন্তু মন পর্যন্ত নিয়ে সেটাকে আমরা যে কাজে অ্যাপ্লাই করব সেটা করতে পারি না। যেমন অনেক ক্ষেত্রে বলি যে আপু আমি মোটিভেট হই খুব, আপনার কথা যখন শুনি বা আপনার টিপসগুলো যখন শুনি আমি অনেক মোটিভেট হই, বাট আমি এরপরে গিয়ে 1 ঘন্টা 2 ঘন্টা পরে কোথায় যেন আমি হারিয়ে যাই। লুক, ইউ ডোন্ট নিড এনি মোটিভেশন। কখনো আমরা কি করি, আমরা বেশিরভাগ অমুকের কাছ থেকে ইন্সপিরেশন খোঁজার চেষ্টা করি। উৎসাহ জিনিসটা যদি অ্যাকশন না থাকে, উৎসাহ উদ্যম কিন্তু ভাটায় চলে যাবে, সেটাই তো স্বাভাবিক। জোয়ারে যেভাবে আসে ভাটায় সেভাবে চলে যাবে। তো আপনাকে এই জন্যে বেশি বেশি করে প্র্যাকটিস করতে হবে। যত বেশি আপনি প্র্যাকটিস করবেন, যেমন আমি অনেক কিছু জানি কিন্তু আমি কোনো কাজে লাগাচ্ছি না, তাহলে কিন্তু ওই জানাটা কোনো ধরনের হেল্প আপনাকে করবে না। আপু আপনার পজিটিভিটি মোস্ট ইম্পর্টেন্টলি, আমি চেষ্টা করি যে এমন এমন জিনিসগুলোতে আপনাদেরকে গাইড করা যেগুলো আসলে সোফার ওইভাবে আপনাদেরকে কেউ ফ্যামিলি থেকে হোক বা সোশ্যালি হোক কেউ হয়তো ওভাবে ধরে ধরে শিখায় না। আমাদের এই সোসাইটিতে একজনকে একজন ক্রিটিসাইজ করা, সমালোচনা করা, তীব্র নিন্দা করা, যেমন আমার একজন অস্ট্রেলিয়ান স্টুডেন্টের কাছ থেকে আমি শুনছিলাম গতকালকে রাতে, সে আমাকে বলছিলেন যে আমার উপরে যে বাঙালিরা থাকে তারা প্রচুর বদনাম করে, তীব্র বদনাম করে, আমি নিজের কানে শুনি কিন্তু কিছু করতে পারি না, আমার কাছে খুব খারাপ লাগে। তখন আমি বললাম যে লোক ফ্রিতে তোমার আমল নামা বাড়িয়ে দিচ্ছে, দেন ওয়াই ইউ আর টেকিং দিস স্ট্রেস। তোমার আমল নামা সে ফ্রিতে বাড়িয়ে দিচ্ছে, যেটা হয়তো তুমি তোমার কাজ দিয়ে অর্জন করতে নাও পারতে পারো। হয়তো অনেক সময় এমন হয় যে আমরা আমাদের নামাজ কাজা করি, আমরা আমাদের প্রেটা ঠিক মতো করতে পারি না, বা যেটা যেটা করার প্রয়োজন সেটা করতে পারি না, কিন্তু আপনি কিন্তু যখন আমার নামে যদি আপনাদের ভিতর কেউ করে থাকে তখন সেটা আমার লাভ। কিভাবে আমার লাভ? যেই করুক আমার লাভ এই কারণ আপনি আমাকে সুযোগ দিচ্ছেন যে ডিমান্ড করার। আমি আল্লাহর কাছে ডিমান্ড করতে পারবো যে এই মানুষটা আমার অজান্তে আমার পিছনে কথা বলছে, তাহলে ওর ভালো আমলগুলো যতগুলো আছে আমার কাঁধে দিয়ে দাও। তো চিন্তা করেন, এত সুন্দর সুবর্ণ সুযোগ যে কোনো কষ্ট করা লাগবে না আমার, ইজি অ্যান্ড অটোমেটিক। সো হোয়াই আর ইউ টেকিং টেনশন অ্যান্ড অ্যাংজাইটিস? আপনি নিজেকে নিজে প্রশ্ন করেন যে ও আমার নামে বলছে, তার মানে আমার ভিতরে কিছু একটা আছে। কিছু একটা না থাকলে তো কেউ কাউকে নিয়ে গসিপ করে না। গসিপ করার একটা বিষয়বস্তু, তার মানে আমি তাদের প্রচুর আকর্ষণের একটা বস্তু, এবং আমাকে তারা আইডল কোনো না কোনোভাবে কোনো একটা পার্সেন্টেজ হয়তো মানে, যার কারণে তারা আমার পিঠ পিছনে এত কথা বলে। কারণ তাদের ইম্পর্টেন্ট টাইমে তারা জরুরি মনে করেছে যে আমাকে নিয়ে কথা বলা। দ্যাট মিনস আমি ঘৃণায় হোক, ভালোবাসায় হোক, আর যেটাতেই হোক, অবহেলায় হোক, তাদের মনের কোনো একটা জায়গায় আমি ডমিনেট করছি। সো আমার নামে যদি কোনো কথা বলে থাকে, তাহলে এটা আমি আল্লাহর কাছে ডিমান্ড করতে পারবো, ওর ভালোটা আমাকে দিয়ে দাও, কারণ আমি তো কিছু করিনি। তাহলে এইভাবে যদি আমরা চিন্তা করি তাহলে তো আমাদের এতটা টেনশন নেওয়ার দরকার নেই। আমরা কি করি, আমরা কি বললো এত শুনি, এত শুনতে এই লাউডার ভয়েসে আমরা নিজেদেরকে হারিয়ে ফেলি। এই শোরগোলে নিজেকে আর নিজের মতো করে ধরে রাখতে পারি না। তো এই কারণে কি হয়, আমরা অনেক পেইনের ভেতরে থাকি। অবশেষে লাইফে কোনো কিছু আমাদের মতো করে হয় না, আমরা কষ্ট পাই এবং বলি যে আপু আমি বেরিয়ে আসতে চাচ্ছি, বেরিয়ে আসতে পারছি না, কারণ আপনি টু মাচ ফোকাসড। যেটা কেউ বারবার আমাকে নিয়ে মিথ্যা বলছে, এটাকে সহজভাবে নিব কিভাবে? প্রথমে সহজভাবে নেয়ার জন্য আমি কিন্তু একটু আগেই কিছু টুলস অ্যান্ড টেকনিক্স বলেছি যে যাই বলুক না কেন সে সেটা বুঝে বলছে। আপনি মাথায় রাখবেন, আপনাকে যদি কেউ একটা কথা বলে, না তুমি খুন করেছো, না তুমি মার্ডার করেছো, না তুমি এটা করেছো, সে জেনে বুঝেই করছে, সে আপনার সম্পর্কে জানে, প্রিটি মাচ শিওর যে হোয়াট কাইন্ড অফ পার্সন ইউ আর। আপনি যদি ইমোশনালি উইক থাকেন, হ্যাঁ করে কান্নাকাটি করেন, তাহলে বুঝবে যে ও তুমি এই ক্যাটাগরির পার্সন। সো সে পরের বার কী করবে, আপনাকে ডমিনেট করার ট্রাই করবে, আপনার সাইকোলজি নিয়ে গেম খেলার ট্রাই করবে, এবং আপনাকে পুশ করবে যাতে আপনাকে র্যাক দেওয়া যায় কিভাবে, আপনাকে বিরক্ত করা যায় কিভাবে। সে প্রত্যেকটা টুলস টেকনিক্স সে কিন্তু জেনে যায়। তখন কিন্তু সে নক করতে থাকে আপনার দুর্বল জায়গাগুলোতে। সো সবসময় মনে রাখবেন, সব কথার জবাব দেওয়া জরুরি না। কিছু জিনিস হাসবেন,
হাসবেন। আমি অনেক কিছু দেখি, অনেক কিছু দেখে দেখে আমি হাসি শুধু, যে এক একজন এক একটা প্রেডিক্ট করে। মাঝে মধ্যে আমার কাছে খুব এন্টারটেনমেন্ট লাগে। তো যখন আমার এন্টারটেনমেন্টের প্রয়োজন হয় তখন আমি এই যে ফ্যামিলি গ্রুপ বা দেখা যায় যে পেজেও ঢুকলে অনেক এন্টারটেনমেন্ট দেখা যায়, অনেক এন্টারটেনমেন্ট। কারণ এখানে আছে আপনারা আমাকে যারা ভালোবাসেন, যারা ভালোভাবে চিনেন, তারা কিন্তু গুড ওয়েতে জিনিসগুলো দেখেন। আর যারা হঠাৎ করে দেখা যাচ্ছে যে আজকে নতুন পেজে হুমড়ি ধুমড়ি খেয়ে কিছু একটা শুরু করছে, তাদের মানে তাদের যে আইকিউ বা তাদের যে অবজারভেশন বা তাদের যে জিনিসগুলো, আমি এনজয়মেন্টের জন্য তখন দেখা যায় যে এই জিনিসগুলো, সো এনজয় করেন। আপনাকে নিয়ে কেউ কিছু বললে ইউ ডোন্ট নিড টু রান আফটার দ্যাম। আপনাকে সব সময় দরকার নেই তো সব কিছুতে এনার্জি ফিট করা, যে আপনার লাইফে কোন কোন জিনিসে আপনি এনার্জি প্রয়োগ করবেন। সকাল থেকেই, এখন খুব সকালে আপনার টু ডু লিস্ট কোথায়, আজকে কোন কোন কাজগুলো আপনি মাস্ট বি ডান করবেন, কালকের কোন জিনিসটা আজকে সময়টা নষ্ট করতে দিবেন না, করেছেন? কোনো টু ডু লিস্ট করেছেন? করেননি। সো হোয়াটস ইউর ইন্টেনশন ফর টুডে? আপনার নিয়ত কি আজকের দিনের? নিয়ত পরিমাণ আমরা বরকত পাই। দেখেন আজকে যদি আপনি নিয়ত করেছেন যে আপনি এখন এই লাইভে থাকবেন, দেখবেন, সো আপনি দেখেন, আপনি কিন্তু দেখছেন, শিখছেন এবং সামনে অ্যাপ্লাইও করবেন যে ও তার মানে আমার ইন্টেনশনটা সেট করতে হবে। এবং আপনি আজকে আমি আপনাকে চ্যালেঞ্জ দিলাম, আপনি ইন্টেনশনটা সেট করেন এবং দেখেন এই ইন্টেনশন অনুযায়ী কাজ করার ফলে আপনি কালকের থেকে আজকে কতটা বেটার রেশিও আপনি অ্যাচিভ করেন। আপনি তারপরে আমাকে রাতের বেলা একটি ইনবক্সে আপনি ফিডব্যাক জানাবেন যে আপনি কালকে কি ছিলেন, আজকে সেটার তুলনায় কি আছেন। সো সকালবেলায় চেষ্টা করবেন যে আপনার এত সময় নেই তো মানুষের পিছনে সময় দেওয়ার। কেউ মিথ্যা বলছে, কেউ প্রতারণা করছে, কেউ আপনার সাথে, লিভ ইট, জাস্ট লিভ ইট। তাদেরকে নিয়ে এত গসিপ, এত টেনশন, এত অ্যানালাইসিস, জল্পনা কল্পনা, পিএইচডির তো কোনো দরকার নাই। তার মানে ও যখন আমাকে মুখোশটা দেখাচ্ছে, ও এই ধরনের আচরণ করে, দ্যাট মিনস দ্যাট পারসন ইজ নট মেন্ট ফর মি। সে আমার জন্য না। আমি তাকে কোনো রকমে আমার ফোরামের মানুষ মনে করি না, আমার স্ট্যান্ডার্ড বা আমার জায়গার মানুষ মনে করি না। তার সাথে তো আমি হ্যাং আউট করবোই না, কারণ সে অলরেডি তার ট্রু ফেসটা সামনে দেখিয়ে দিয়েছে। সো আপু কিভাবে আপনার সাথে সরাসরি কথা বলতে চাই, আমি অলরেডি বলেছি আপু, প্লিজ 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 আপনারা সমস্ত প্রসিডিওর ফলো করবেন। আমাদের পুরোপুরি বিশ্বের 20টি দেশে আমাদের অনলাইন কোর্স, এবং সাকসেসফুলি আমরা কমিটমেন্টও করি এবং কমিটমেন্ট রাখি, এবং 100% এই কোর্স ওয়ার্ক করে। আমাদের পুরোপুরি ওয়ার্ক করার মতন করে, বা যে কোনো পৃথিবীর যে কোনো জায়গায় বসে আপনি কোর্স বা সেশনগুলো নিতে পারবেন। অনলাইন সেশন কিন্তু অ্যাভেলেবেল। সো টেক ইউর অনলাইন সেশন, যেটা আপনাকে হেল্প করবে অ্যাকচুয়ালি। সো অনলাইন সেশনগুলো যেহেতু আছে, আপনি ওইটার মাধ্যমে আপনি কথা বলতে পারেন, পেজে কথা বলে দেন আপনি সেই অনুযায়ী অ্যাকশন নিতে পারেন। এবি সরকার, ওকে, সো আই এম অলসো স্মাইলিং সিইং ইউর স্টুপিডিটি। সো স্টুপিডিটি দেখে মানুষের হাসবেন। সব স্টুপিডিটি মাথায় নেওয়ার দরকার নেই, ব্রেনে নেওয়ার দরকার নেই, মনে করার দরকার নেই যে আরে এটা তো আপনাকে কোনো কিছু তখনই ভাঙার সুযোগ পাবে যখন আপনি সেটাকে অ্যালাউ করবেন ব্রেইনে। আপনি যখন সেটাকে টু মাচ প্রায়োরিটি দিবেন। আপনার লাইফে প্রায়োরিটি দেওয়ার মতো করে এত ফালতু মানুষ এত প্রায়োরিটি কেন পাবে? আপনি নিজেকে প্রশ্ন করে দেখেছেন? যে মানুষটা গসিপ করছে, মিথ্যা বলছে, তর্ক করছে, সে মানুষটা কিন্তু আপনার কথা জানে, জেনে বুঝেই করছে। সো তাকে এত জাস্টিফাই করার, এক্সপ্লেইন করার তো কিছু নাই, আছে? নেই। তাহলে আমরা কেন তার পিছনে আমরা এত বেশি সময় দিচ্ছি? সময়টা দেয়া বন্ধ করেন। আপনি বলেছেন না যে আমি উঠে আসতে চাই, এগুলোতে আমি কান দিতে চাই না, আমি কি করব? নাম্বার 1 হচ্ছে সময়টাকে বুক করেন ফর প্রোডাক্টিভ থিংস। যত পারবেন স্কিল বিল্ড করবেন, যত পারবেন শিক্ষা ব্রেনে নিতে থাকবেন, যত পারবেন প্রত্যেকটা ঘটনা থেকে আপনি টেনে টেনে বের করবেন যে এখান থেকে লেসনটা কি। কারণ এই লেসনগুলো আপনার জীবনের অভিজ্ঞতার ভারী এত করে তুলবে, ঝুলিটাকে ভারী করে তুলবে। তো সেই জায়গাটা অলওয়েজ ফোকাস থাকেন এবং টাইম দেবেন না। এত এক্সপ্লেন করার কিছু নেই, ফিক করে একটা হেসে আপনি সামনে চলে যাবেন। কারণ এত কিছু এরা জেনে বুঝেই যেহেতু করে এবং এরা চায় আপনি খুব বেশি হন্তদন্ত হয়ে যাবেন, অস্থির হয়ে যাবেন। এই অস্থিরতাটা দেখতে এরা মজা পায়, যার কারণে আপনাকে তারা বারবার টোকা মারে। তো আপনাকে সে জিনিসটা বুঝতে হবে, হোয়াই ইউ আর বিং সো। যাক,
আপু আমি কি কোর্সটি করতে পারবো, পারলে কি করে পারবো? হ্যাঁ, কোর্সটি করতে পারবেন, অনলাইন কোর্সটি সবার জন্য ওপেন, বাট সেটার জন্য কিছু ক্রাইটেরিয়া আছে। ক্রাইটেরিয়া মিনস হচ্ছে তাকে অবশ্যই শিখার মেন্টালিটিতে আসতে হবে। আর বাকিটা আপনার কেসটা ছোট করে আগে পেজে লিখবেন। যদি তারা, আমাদের টিম এক্সপার্ট টিম, এবং তাদের এক্সপার্ট টিমের একেবারেই তারা যেই প্রসিডিউরটা বলে বা তারা যে কোর্সটি আপনাদেরকে গাইড করে সেই অনুযায়ী আপনারা এগোবেন। ডোন্ট ওয়ারি, ওকে? বারবার মিথ্যাচার করে, আচ্ছা আপনার প্রশ্নটা কি ছিল? আপু যারা মিথ্যাচার করে সমাজে আমাকে একদম ছোট করে রেখেছে, খুব কষ্ট হচ্ছে বাসার বাইরে যেতে। আমার অস্ট্রেলিয়ান স্টুডেন্টের কথা কিছুক্ষণ আগে বলেছি যে তার বাসার উপরের তলায় যারা থাকে তারা জোরে জোরে তার সম্পর্কে বলে এবং সেটা তার নিচ তলা থেকে কানে আসে এবং কষ্ট হয়। আমি তাকে বললাম যে ফ্রিতে তুমি মনে করো যে ফ্রিতে তোমাকে মনে করার কিছু নেই, দিস ইজ অ্যাবসলিউটলি ট্রু। আমার সম্পর্কে যেই বলবে আমি শুনতে পাচ্ছি না, কিন্তু আমার আল্লাহ ঠিকই শুনতে পাচ্ছেন, এবং সেই মানুষটা টোটাল ভালো জিনিসগুলো আমার কাছে চলে আসবে এবং অটোমেটিক্যালি তার মুখটা সে নষ্ট করছে, খারাপ করছে, সেটার সাথে আমার এত দৌড়ানোর প্রয়োজন নেই। অলওয়েজ চেষ্টা করবেন এই ধরনের মানুষ থেকে দূরে থাকতে এবং এদেরকে অ্যান্সার করার কোনো দরকার নেই। এদেরকে পাত্তাই দিবেন না। এদের সবচেয়ে বড় শাস্তি হচ্ছে পাত্তা না দেয়া। আপনি দেখবেন যখন আপনি অ্যাটেনশন দিচ্ছেন না, একেবারেই ফোকাস দিচ্ছেন না, পাত্তাই দিচ্ছেন না, হ্যাঁ, আপনার চোখে মুখে বডি ল্যাঙ্গুয়েজ থাকতে হবে, একে পাত্তাই দিব না। এবং আপনাকে প্রচণ্ড কনফিডেন্টলি এই কাজগুলো করতে হবে। আপনি খুব উইক পশ্চারে ঘাড়টা নামিয়ে আপনি খুব ভয় ভয় তাকালেন, সেটা কিন্তু কনফিডেন্ট পশ্চার হলো না। সো কনফিডেন্ট পশ্চার তৈরি করে আপনি ফর সামটাইমস আপনি ফিল করেন অ্যাজ ইফ আপনি দেখেন, যদি ফিল করেন যে হ্যাঁ আজকে আমি ওদের সাথে কনফিডেন্টলি আমি ওদেরকে একেবারেই সাইড করে আমি চলে যাব, দেখেন আপনার জেদটা আপনাকে অনেক দূর। জেদ কিছু কিছু সময়, আমি সব সময় বলি, কষ্ট আর জেদ জীবনে অনেক দরকার। আপনার জীবনে যত বেশি কষ্ট এবং জেদ আপনি পজিটিভ কাজে লাগাবেন, পজিটিভ কাজ কি, এই যে জেদটা আনলেন যে তোদের মতন ফালতু জায়গায় আমার সময় দেওয়ার সময় নেই, তো এই যে আপনার একটা জেদ শরীরে আসলো, একটা এনার্জি কাজ করলো, পজিটিভ এনার্জি, কারণ আপনি তাদেরকে ইগনোর করে মুভ অন করছেন। সো সেইটাই কিন্তু পজিটিভ পশ্চার বলে। এবং পজিটিভ পশ্চারে যখন আপনি জেদ নিয়ে, শরীরে একটা জেদ কাজ করছে, তখন না আমি উঠে দাঁড়াবই, না আমি ঘুরে দাঁড়াবই, আমি কিছু করবই, ভালো কিছু করব, আমি ওদের পিছনে সময় দিব না, আমার এত সময় কোথায়। সো এই জেদটা, এই কষ্টটা আপনার জীবনে উঠে দাঁড়ানোর জন্য সবচেয়ে আগে জরুরি। সো এই সোল আর্জটা তৈরি করেন নিজের ভেতরে। এটা যত বেশি তৈরি করবেন তত বেশি আপনি ভালো থাকতে পারবেন। কিছু কিছু মানুষ পারে না, তাদের জন্য কিন্তু আমি আবারও বলছি, না পারার কারণ হচ্ছে আমরা সেটা প্রোগ্রামিংটা ব্রেইনে দেইনি, আমাদের নিউরো প্রোগ্রামিংটা সেইভাবে সেট করা না। ছোটবেলা থেকে কষ্ট পেয়েছি, মানুষের কাছ থেকে দুই কথা শুনেছি, আমরা ওইভাবেই প্যারেন্টিং পেয়েছি, ওইভাবেই সংস্কৃতি গড়ে উঠেছে। আপনি দেখবেন যে মানুষগুলো ইগোইস্টিক, ডমিনেট, এবং বলে যে আমার রাগ উঠে যায়, এরকম কিছু একটা কথা বলেন না, যে আমার রাগ উঠে যায়। রাগ এমনি এমনি উঠে না, রাগের পিছনে থাকে অহংকার, রাগের পিছনে থাকে ডিসঅ্যাপয়েন্টমেন্টস, ওকে, ডেসপারেশনও থাকে, যে আমি সেটা ডেসপারেটলি, যেমন হচ্ছে কিছু কিছু মানুষ এখনই আমাকে বলতে হবে, এখনই বলতে হবে। সো তার মানে কি, সে আপনাকে জলদি দেখাচ্ছে, ডেসপারেটনেস শো করছে। ডেসপারেটনেস কিন্তু আরেক ওয়ান কাইন্ড অফ ডেসপারেটনেস, অস্থিরতা, রাগ, এগুলো প্রত্যেকটাই কিন্তু ডিপ্রেশন থেকেই হয়। আপনার ভেতরের ইন্টারনাল ওয়ার্ল্ড এটা বলে দেয়, আপনার মুখের কথাগুলো, আপনার চাল চলন, আপনার চলা চরিত্রই কিন্তু বলে দেয়, আপনার স্টাইল, আপনার কনফিডেন্স, এগুলোই বলে দেয় আপনি কতটুকু ডিপ্রেশনে, বা আপনার ইন্টারনাল ওয়ার্ল্ড কতটুকু উইক অর স্ট্রং, এটা কিন্তু বলে দেয়। সো আমি আপনাকে বারবার বলছি, আমার ইনপুট থাকবে যে নিজের ভেতরে পশ্চারে একটা চেঞ্জ আনেন। অলওয়েজ চেঞ্জ শুড বি আপ, এবং পশ্চারে চেঞ্জ আনবেন। নিজের ভিতরে স্কিল ডেভেলপ করেন। 30 days চ্যালেঞ্জ, দিস ইজ দি মোস্ট পাওয়ারফুল কোর্স। কোর্সের রিভিউ কিন্তু আছে, এবং এই কোর্সটা আপনার প্রত্যেক টক্সিক পিপলকে কীভাবে হ্যান্ডেল করবেন, এক ছাদের নিচে টক্সিক পিপলের সাথে আপনি আছেন, সেখানে কিভাবে নিজেকে শেষ করে
দিই আমরা, এবং এই শেষ না করে আমরা কিভাবে শক্তভাবে ওই এক ছাদের নিচে এই টক্সিক পিপলের সাথে কনফিডেন্টলি আমি বাঁচতে পারবো, আমি কিভাবে ডিপ্রেশন মুক্ত হতে পারবো, এবং কিভাবে আমি কনফিডেন্টলি আমি এই ধরনের টক্সিক পিপলের সাথে ফাইট ব্যাক করতে পারবো। প্রত্যেকটা লেসন ওখানে পাওয়ারফুল। 30 days চ্যালেঞ্জ, শুধু তাই না, 30 days চ্যালেঞ্জে ইমোশনাল ইন্টেলিজেন্স, হাউ টু রিড আদার্স মাইন্ড, প্রত্যেকটা জিনিস এমনভাবে গড়ে দেওয়া হয় ব্রেইনে, প্রোগ্রামিংগুলো এমনভাবে তৈরি করা হয় যে আমরা অনেক সময় পারি না। বললাম না যে অনেক কিছু শুনি, হাফসা ম্যাডামের অনেক কথা শুনি কিন্তু করতে পারছি না, তার মানে উই আর নট প্রোগ্রামিং ইন সাচ এ ওয়ে যেটা আমাদের লাইফে আসলে আমরা অ্যাপ্লাই করার মতন আমাদের অ্যাবিলিটি এখনও তৈরি হয়নি। সো সেই স্কিলগুলো ডেভেলপ করার জন্যই কিন্তু 30 days চ্যালেঞ্জ কোর্স, কারণ এই কোর্সটায় এত টেকনিক এবং সিক্রেট শেখানো হয়। এটি অনলাইন কোর্স, বাট দিস ইজ ভেরি পাওয়ারফুল। পার্সোনাল সেশন হয় প্রত্যেকের সাথে, দিস নট গ্রুপ সেশন, ওকে। এবং প্রত্যেকটা সেশনে আপনার নতুন নতুন জিনিস আপনি ডিসকভার করবেন, যেটা ইটস টোটালি লাইফ চেঞ্জিং। এবং এটা যার ভিতরে থাকবে সে লাইফে anywhere in the world, any profession, any relationship, any perspective সে উইন করে আসতে পারবে। সো দিস ইজ রিয়েলি ইম্পর্টেন্ট। সো চেষ্টা করবেন যত বেশি স্কিল ডেভেলপ করা যায়, সেটা নট নেসেসারি যে ঘুরে দাঁড়াও মাইন্ড ট্রান্সফরমেশনাল সেন্টার থেকেই করতে হবে, আমাদের আরেকটি একাডেমি আছে সেটার থেকেও করতে হবে, ইটস নট নেসেসারি, ইটস নট ম্যান্ডেটরি। বাট লার্নিংয়ের জন্য পুরো দুনিয়াটা খোলা, সবাই মোটামুটি কম বেশি যেখানে ভালো করে শেখাচ্ছে। স্কিল ট্রেন আপ করেন, কারণ স্কিল ট্রেন আপ আপনি যত বেশি করবেন তত বেশি আপনি নিজেকে উঠে দাঁড় করাতে পারবেন। আর স্কিল ট্রেন আপ যত আপনার কম থাকবে, আপনার স্কিল নেই, তাহলে আপনি দাঁড়াবেন কোথায়? যেমন আপনার স্কিল যখন কম থাকে তখন আপনি কিভাবে আপনি সেগুলো নিয়ে দাঁড়াবেন, তাই না? আপনার সিভি আপনি যখন রেডি করতে যান, স্কিল কি কি সেটা যেমন শো করতে হয়, চাকরির বাজারে যেমন স্কিল শো করতে হয়, সেরকম জীবনে নিজের জীবনে দাঁড়াতে হলেও কিন্তু স্কিল শো করতে হয়। সো সেই জায়গাগুলো তো আপনাকে তৈরি করতে হবে, তাই না? আপনার স্কিলগুলোকে আপনি তৈরি করলেন না, দেন হাউ ইউ ক্যান এক্সপেক্ট যে অটোমেটিক হবে? অটোমেটিক কিভাবে হয়? অটোমেটিক তো কোনো কিছু কোনোভাবে অটোমেটিক্যালি আসে না। লাইফে প্রত্যেকটা জিনিস, আপনি যদি হ্যাপি থাকতে চান, আপনি যদি কিছু গেইন করতে চান, আপনি যদি টক্সিক পিপলকে হ্যান্ডেল করতে চান, আপনি যদি কষ্টের আপনার লাইফ যেই প্রান্তেই থাকুক না কেন, আপনার একটা ডিসিশন আপনার পুরো লাইফটাকে চেঞ্জ করে দিতে পারে। আমরা বলি যে না, সব বলা সহজ পারা কঠিন, বা সব কিছুর সমাধান হয় না, প্রত্যেকটা জিনিসেরই সমাধান হয়। শুধু সেটা ডিপেন্ড করে আমি সেই সমাধানটার জন্য কাজ করছি কি করছি না, আমি কতটুকু করছি, আমি কি অ্যাকশন নিচ্ছি, আমি কি ডিসিশন নিচ্ছি। সো ওয়ান ডিসিশন ক্যান চেঞ্জ ইউর লাইফ, ওয়ান ডিসিশন। লাইভে কমেন্টে রিপ্লাই দিলে আমরা বেশি উপকৃত হব। সব কিছুরই দেওয়া হচ্ছে, আমার প্রত্যেকটি কথার ভিতরে ঘুরিয়ে প্রত্যেকটা অ্যান্সারই কিন্তু এখানে আমি কাভার করছি, কারণ একটা একটা ধরে ধরে অ্যান্সার দেওয়ার কিছু নেই, কারণ প্রিটি মাচ সিমিলার আপনাদের প্রত্যেকটা কোশ্চেন। আপনি আপু কাউন্সিলর ট্রেনার তৈরি করার কোনো, সেটা যাকে তাকে না, কাউন্সিলর ট্রেনার তৈরি করার কিছু ক্রাইটেরিয়া আছে। ফার্স্ট লেভেল আপ হতে হবে, কারণ আপনি যে ফার্স্ট স্টেজে প্রশ্নটা করেছেন, সে ফার্স্ট স্টেজে ফার্স্ট হচ্ছে আমার নিজেকে ফ্রি হতে হবে, আমার হিল হতে হবে, আমার লাইফের সব কিছুকে কাভার করা ফার্স্ট আমি আমাকে অ্যাজ এ বেস্ট ভার্সন হিসেবে তৈরি করতে হবে। দেন পরের স্টেপ হচ্ছে, এটা অনেক পরের স্টেপ, কাউন্সিলর অ্যান্ড ট্রেনার, কারণ প্রত্যেকটা স্টেপে ফার্স্ট হচ্ছে ইউ আর দি বিগিনার পারসন। সো বিগিনার পারসনদের জন্য তো অ্যাডভান্স লেভেলের কথা বলে আমার লাভ নেই, তাই না? কারণ অ্যাডভান্স লেভেলে আসার জন্য ফার্স্ট বিগিনার লেভেলটা আপনাকে শেষ করতে হবে। ফার্স্ট ইউ হ্যাভ টু অ্যাপ্লাই অন ইউর সেলফ, যে আমি এই কাজগুলো আগে নিজেকে সেই ব্লকেজগুলো থেকে আগে মুক্ত করি। আপনাকে অনেক ধন্যবাদ খোঁজা আপু আমার সামনে পরকিয়া করে। আচ্ছা, পরকিয়া নিয়ে একটা কথা আমাকে প্রত্যেকেই জিজ্ঞেস করে যে যারা পরকিয়া করে তাদের জন্য কি করব। যে যাই করে, এত বয়স্ক একটা ম্যাচিউরড পারসনকে আপনি চেঞ্জ করার ক্ষমতা রাখেন না। সমস্যা হচ্ছে আমরা প্রচুর আসক্তিতে পড়ে যাই। ইদার আমরা
আমরা এক একজনের আসক্তি এক এক জায়গায়, হয়তো আমরা কোনো খাবারের প্রতি আসক্ত হই, কোনো মানুষের প্রতি আসক্ত হই। আসক্তি জিনিসটাই খারাপ। কেউ পর্নোগ্রাফিতে, কেউ মোবাইল অ্যাডিকশন, কেউ হচ্ছে গেম অ্যাডিকশন, সব ধরনের অ্যাডিকশন খারাপ। সো যারা নারীর প্রতি আসক্ত, আপনি তাদেরকে কিভাবে চেঞ্জ করবেন? এটা তো তার জন্মগত একটা স্বভাব। জন্মগত কেন বলেছি? কারণ এগুলো হঠাৎ করে কারো হয় না, এগুলো আমার আপনার ভিতরে আসবে। আমি আপনি চাইলেও করতে পারবো। সিন্স আমি বলেছি যে আমি এখানে একটা কনফারেন্সে আছি, কনফারেন্সে সবাই সবাই মনে হয় মানে সবার ড্রেস আর আমার ড্রেস এটা ডিফারেন্ট, কিন্তু সব জায়গায় এখন যদি আমার ক্যারেক্টারের ভিতর থাকে যে আমি বিয়ার খাবো বা আমি এটা খাবো, তখন এটা আমার ক্যারেক্টারের ভিতর থেকে অটোমেটিক রিফ্লেক্ট করবে। বাট এটা যদি আমার না থাকে, তাহলে কেউ কিন্তু আমাকে ক্ষতি করতে পারবে না, বা কেউ আমাকে জোর করে টেনে হিচড়েও কাজটা করাতে পারবে না। যেমন এখানে সবার ড্রেস আপ যেরকম, তার থেকে আমি হিজাব পরছি, আমি কোটি পরছি, এইটা টোটালি ওদের জন্য অবাক কর। কারণ এখানে যারা ড্রেস আপ করে আসছে তাদের একজনের ড্রেস আপে এই সমস্ত জিনিস নেই। সো সেটা দেখে আমি যদি এখন তাদেরকে দেখে তাদের মতো হতে যাই, তাহলে তো হবে না। আমাকে আমার সংস্কৃতি, আমার সংস্কার বা আমার ইসলাম বা আমার ধর্ম আমাকে মানতে হবে। আমি যেই প্যাটার্নে, যে এথিক্সে চলি, সেটা আমাকে মানতে হবে। সেমভাবে যার থেকে আপনি এক্সপেক্ট করছেন, সেই মানুষটার কি আসলে এথিক্যালি সে ঠিক কিনা, সে এথিক্যালি কতটুকু, তার কালচার কি, বা তার ফ্যামিলি আপব্রিঙ্গিং কি, সেটা কিন্তু খুবই জরুরি। সো যেই জিনিসটা আমরা আসলে এই জায়গাটাই আমরা মিসিং করি। আমরা এমন মানুষ থেকে আশা করি যে মানুষটার ভিতরে হয়তো ওই প্রোগ্রামিং একেবারেই নেই। আপু, আপনার কথা শুনি আমি নিজের ওপর বিশ্বাস আসে না, আমিও কিছু করতে পারবো ইনশাল্লাহ। মানুষ চাইলে সবই করতে পারে, শুধু মানুষকে চাওয়ার সাথে সাথে, শুধু চাইলে হবে না। আমি চাই আমি আকাশ বাতাসে ঘুরবো, অনেক কিছু চাই, কিন্তু আমি এখন এখানে বসে আছি, হবে না। চাওয়ার সাথে সাথে সেগুলোকে আমাকে করতেও হবে, আমাকে অ্যাকশনেও আনতে হবে। আমরা অনেক কিছু শিখছি পেজ থেকে, কিন্তু কয়টা জিনিস অ্যাপ্লাই করছি? রোজ আপনি নিজের জন্য একটা ডায়েরি মেনটেন করুন, ডায়েরির ভিতর লিখুন আমি এই জিনিসগুলো আজকে মেনটেন করেছি, আমি ওই লাইফের এই জিনিসটা মেনটেন করেছি। সেই জিনিসগুলো তো আমরা আসলে এক্সপ্লেন করি না, বা সেই জিনিসগুলো আমরা দেখি না। আমরা কয়টা জিনিস আমরা নোট করি না, কয়টা জিনিস আমি করছি আজকের দিনে। দ্যাটস ওয়াই আমাদের রেজাল্ট, প্রতিদিনের কাজও সেম, অ্যাকশন সেম, সো রেজাল্টও সেম। সো এই রেজাল্টটা পরিবর্তন করতে হলে অবশ্যই আমাদের অ্যাকশন। আর আমরা এমন মানুষের প্রতি আমরা আশা করতে যাব না যার আপব্রিঙ্গিং, ফ্যামিলি আপব্রিঙ্গিংই হচ্ছে এটা, যে ফ্যামিলিতে তাকে হয়তো অনেক বাহবা দেওয়া হয়, বা ওই ধরনের ফ্যামিলিতে হয়তো এথিক্যালি তারা শক্ত না, এথিক্যালি তারা তাদের ছেলেকে হয়তো ওইভাবে মানুষ করেনি, বা ওইভাবে হয়তো প্যারেন্টিং দেয়নি। এখন যেই ফ্যামিলিতে যেই কালচার, বা আপনি যে মানুষটার সাথে, যে মানুষটাকে আপনি ঠিক করতে চাচ্ছেন, সেই মানুষটা আদৌ কি ভুলকে সে ভুল মনে করছে? না মনে করলে তো আপনি তাকে চেঞ্জ করতে পারবেন না। সো বেটার, যখন আপনি দেখছেন যে এরকম ধরনের মানুষ সেই সারা জীবন এটাই করে যাবে, দিস ইজ ফিক্সড ওয়ান, তাহলে আপনার লাইফের চাবিটা আপনি নিজের হাতে নেওয়া শুরু করেন। কারণ আপনি যেখানে চেঞ্জ করতে পারবেন না কিছু, সেখানে নিজেকে চেঞ্জ করার দিকে আপনাকে এগোতে হবে। কারণ আপনি বলেন যে ও যদি এরকম করতে থাকে আমার ভবিষ্যৎটা কোথায় গিয়ে দাঁড়াবে, সেই কিন্তু ঘুরে ফিরে আপনি ভবিষ্যতে আপনার দিকেই টানছেন। তাহলে আপনার দিকেই যদি টানেন, তাহলে কেন আপনি আপনার দিকে অ্যাকশনগুলো বাড়াচ্ছেন না? আপনার নিজের লাইফটাকে এখন থেকে নিজেকে কেন গড়ার জন্য নিজের দায়িত্ব নিচ্ছে না? নিজের দায়িত্ব নিতে হবে। আপু, আমার স্বামী পরকিয়া করছে, কিন্তু এখন আর করে না। আচ্ছা, না করলে তো ভালো। আপনি আগের জিনিসকে ফরগিভ করার চেষ্টা করছেন, কিন্তু পারছেন না। ফরগিভ করা আসলে নিজের জন্য। ফরগিভ করা মানে হচ্ছে অন্যের জন্য না। ফরগিভের প্রথম সূত্রই হচ্ছে তোমাকে আমি চিনে নিলাম যে তুমি এই ক্যাটাগরি পার্সন, এবং আমার পারসেপশন, আমার বিলিভ প্যাটার্ন তোমার ব্যাপারে চেঞ্জ হয়ে গেল, এবং যেটা তুমি আমার ব্রেইনে গেঁথে দিয়েছো যে তুমি এরকম ধরনের মানুষ, তুমি এইটাই, আমি তোমার থেকে এটার এক্সেপশনাল কিছু আশা করব না, কারণ আমি জানি তুমি এর বেশি কিছু করতে পারবে না, তোমার টেমপ্লেটই এটা। সো দ্যাটস ওয়াই আমি তোমার পুরনো সব জিনিসকে আমি তোমাকে তোমার রূপে অ্যাকসেপ্ট করলাম। এবং তোমাকে কেন অ্যাকসেপ্ট করছি? বিকজ তোমার সাথে আমাকে সংসার করতে হবে,
এবং আমাকে অনেক দূরে যেতে হবে। হয়তো আমার সোশ্যাল রিজন থাকতে পারে, হয়তো আমার ফিনান্সিয়াল রিজন থাকতে পারে, হয়তো আমার পারিবারিক রিজন থাকতে পারে, হয়তো আমার বাচ্চাদের রিজন থাকতে পারে, বাট যেটাই রিজন হোক না কেন প্রত্যেকেরই কিছু না কিছু রিজনে এরকম সংসার করতে হয়। তো এরকম সংসার করার ক্ষেত্রে আপনাকে বুঝতে হবে যে এক্সেপশনাল এখানে আর কিছু আশা করা যাবে না, কারণ যে এরকম করে সে হয়তো শুধরে আসতেও পারে আবার নাও আসতে পারে, বাট আপনি যখন তার শুধরে আসার বা সে ভালো হয়ে যাবে ম্যাজিক্যালি কিছু হবে, আপনি অনেক বেশি ওভার এক্সপেকটেশন করবেন। ওভার এক্সপেকটেশন অলওয়েজ আপনাকে হার্ট করবে। সো ওভার এক্সপেকটেশন করার দরকার নেই। টেক ইট দিস পারসন অ্যাজ সেম, যে সে এরকমই থাকবে এবং এরকম হতেও পারে। সো 50-50 চান্সেস। সো ইটস বেটার, যেহেতু আমাদেরকে মুভ অন করতে হবে এবং আমি ডিসাইড করেছি যে আমি এখানেই সংসার করব। সো আমি আগের সব কিছুকে ফরগিভ করে দিলাম আমার মন থেকে, আমি একসেপ্ট করে তোমার ওই বিষাক্ত জিনিসগুলো আমার মন থেকে আমি বের করে দিলাম। আমি তোমার ওই জিনিসগুলো আর মনে করব না, কারণ আমি আমার লাইফে এখন অনেক সামনে এগিয়ে গিয়েছে, আমার এখন আর ওই সমস্ত জিনিস নিয়ে পিএইচডি করার টাইম নেই। সো অনুরোধ আপনাকে, আপনার অতীত নিয়ে কখনো পিএইচডি করবেন না, কি করলো না। সো 50-50 চান্সেস আপনি যখন আপনার মাইন্ডসেটটা রেডি করছেন যে ও করতেও পারে সামনে, কে বলে ওর তো কোনো চান্সেস নাই, করতেও পারে, তখন কিন্তু আপনি আপনার বডিকে প্রিপেয়ার করছেন, মাইন্ডকে প্রিপেয়ার করছেন, আপনার কিন্তু সব প্রিপেয়ার থাকছে। এবং যখন আপনি আপনার হাল ধরে ফেললেন তখন কিন্তু আপনার অনিশ্চয়তার কিন্তু ভয় থাকছে না, তখন কিন্তু আপনি ও আবার চলে যাবে কি যাবে না এই শঙ্কায় আপনি থাকবেন না, কারণ আপনি মাথায় রেখেছেন ও আবার করতে পারে। সো ওকে ওর হালে ছেড়ে দেওয়া, কারণ ওর পিছনে যত সময় নষ্ট করবেন তত বেশি আপনি ক্ষতিগ্রস্ত হবেন। আপনি মেন্টালি আনস্টেবল তো হবেনই, এবং এই ধরনের কেসেই আসলে মেয়েরা পুরোপুরি মানসিকভাবে হতাশাগ্রস্ত হওয়ার পাশাপাশি মানসিক বিকলাঙ্গ হয়ে যায় এবং আস্তে 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 সে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে। সো এই জায়গায় এই জন্য আপনি আপনার ব্রেইনটা দিবেন না, আপনি নিজের পিছনে সময় দেন। আগে যদি মানে উজাড় করে নিজেকে দিয়ে দিতেন, এখন উজাড় করে না, নিজের জন্য একটা পোর্শন, নিজের অস্তিত্বের একটা অংশ নিজের জন্য ধরে রাখবেন, ফিক্সড, দ্যাট উড বি ফিক্সড, যে আমি এই টাইমটা আমার জন্য এই ভালো খাবারটা রাখছি, এই টাইমটা আমি নিজের জন্য হাঁটার জন্য রাখছি, এই টাইমটা আমার নিজের চর্চার জন্য রাখছি, এই টাইমটা আমি আমার জ্ঞান চর্চার জন্য রাখছি। সো ফিক্সড রেডি করেন, নিজেকে আগে প্রায়োরিটি দিতে শিখেন, কারণ বাচ্চাদেরকেও প্রায়োরিটি দিবেন, সব কিছুকে প্রায়োরিটি দিবেন, কিন্তু নিজে না বাঁচলে তো আর অন্য কোনো কিছু আপনার কখনো সম্ভব না, তাই না? সো আজকে একবারেই সব কিছু আমি এক্সপ্লেইন করে দিয়েছি, আশা করি যে এগুলো আপনাদেরকে অনেক হেল্প করবে। এগুলো আসলে এক কথার উত্তর না, আপনারা যেরকম আপু বলেন, অনেক সময় এরকম অনেকের উত্তর থাকে, আপু বলেন এখনই কিভাবে একদম দূর করে দেওয়া যায়, এটা অনেকটা এরকম না যে ঝাড়ু নিলাম একদম দূর করে দিলাম, জিনিসটা এটা না। এটা যেরকম সার্টেন টাইম জুড়ে আপনার ব্রেইনে এসছে, আপনার ভেতরটাকে আপনি হয়তো বুঝতে পারছেন না। ডিপ্রেশন হচ্ছে একটা ডিজিজ, ডিপ্রেশনে আছি আমি, কনফিডেন্স হারিয়ে ফেলছি, এগুলো কিন্তু ডিজিজ। এগুলো জাস্ট আপনার ভেতর যে ঘুনে পোকার মতো খেয়ে ফেলেছে, এগুলোর আউটপুট হচ্ছে আপনার আউটার রেজাল্ট। আপনি এখন কনফিডেন্স পান না, আপনি এখন ভালো থাকতে পারেন না, আপনার প্রচুর কান্না পায়, আপনি বিশ্বাস করতে পারেন না, আপনার বারবার ফ্ল্যাশব্যাক হয়, এগুলো হচ্ছে আপনার ইনার ওয়ার্ল্ড অসুস্থ, সেটা কিন্তু একেবারেই সেটার রিফ্লেকশন হচ্ছে আপনার আউটার ওয়ার্ল্ড, যে আউটার ওয়ার্ল্ডে আপনি হ্যাপি না। সো ইনার ওয়ার্ল্ডকে সুস্থ করতে হবে, দেন আউটার ওয়ার্ল্ড উড বি হ্যাপি। সো ইনার ওয়ার্ল্ডকে সুস্থ করতে হলে আমি কিন্তু বলেছি যে 30 days চ্যালেঞ্জ, দিস ইজ দি অ্যাবসলিউটলি পাওয়ারফুল কোর্স, এবং এই একটা কোর্সেই লাইফ টাইম আপনার ভালো থাকাকে আপনি নিজের হাতেই কন্ট্রোল করতে পারবেন, এটা আমি আপনাকে অন্তত গ্যারান্টি দিতে পারি। অ্যান্ড দিস ইজ অনলাইন কোর্স, আমি অলরেডি বলেছি যে প্রান্ত থেকেই আছে পৃথিবীর বিশ্বের 20টি দেশে আলহামদুলিল্লাহ গত 6টা বছর ধরে এই সেশনটা নিয়ে আসছি আমরা, এবং সবাই এখান থেকে উঠে আসতে পেরেছে। যতটাই আপনি প্যানিক পেশেন্ট হন বা ট্রমাটাইজড হন, আপনার কষ্টগুলো নিয়ে আপনার ইমোশনাল পেইন থেকে আপনি ওভারকাম করতে পারবেন ইনশাল্লাহ এই কোর্স দ্বারা। ওকে আপু, যারা রেসপন্স পাননি তারা প্লিজ আরেকবার, কারণ আমাদের এই পেজে সাধারণত যদি আমি বলি মিনিমাম 1000 মেসেজ যদি আসে, তাহলে যারা সকাল 9টায় দিয়েছে তারা দেখা যাচ্ছে তাদের মেসেজটা দূরে চলে গেল, তো ওই জিনিস চেক করতে করতে হয়তো এসে পড়লো আরও নতুন, তো দেখা যাচ্ছে যে অনেক ট্রাফিক থাকার কারণে হয়তো আপনার মেসেজটি হয়তো সেই টাইমে আপনি আবার দেন, সমস্যা নেই, আপনি স্পেসিফিক প্রশ্ন দিয়ে দেন, মনের কথা শুনবো নাকি ব্রেইনের কথা শুনবো, ডু পেপার ওয়ার্ক,
মনের কথাটা কি, ব্রেইনের কথাটা কি, দুটোকে নোট ডাউন করেন। কোনটার উপকারিতা বেশি, কোনটার অপকারিতা বেশি, দুটো বের করেন। যেইটা আসে লজিক্যাল পার্ট দিয়ে সেটাই করবেন। কারণ আমাদের যত অ্যান্সারের দরকার হয় সেটা আমাদের ভিতরেই আছে। জাস্ট উই নিড টু ফিগার আউট, ওকে? সেটা আমাদেরকে টেনে বের করতে হবে। কারণ আমরা সবসময় ডাবল মাইন্ডে গেম খেলি, ডাবল মাইন্ডেড। সো ডাবল মাইন্ডেড বলেই কিন্তু আমাদের সিদ্ধান্তগুলোতেও আমরা সঠিকভাবে সিদ্ধান্ত নিতে পারি না। সো ওয়ান মাইন্ডেড হন, ডাবল মাইন্ডেড হওয়ার প্রয়োজন নেই। 30 days চ্যালেঞ্জের লিঙ্ক শেয়ার করবেন প্লিজ। আমি ইমেল করেছিলাম, উত্তর পাইনি। ওকে, মুনিয়া শারমিন আপু, কাইন্ডলি আমি আপনাকে অনুরোধ করব আপনি একটু পেজে ইনবক্স করেন, ইনশাল্লাহ আপনি পেয়ে যাবেন। পেজে স্পেসিফিক প্রশ্ন লিখবেন। আপনারা অনেকে হয়তো প্রশ্নটা লেখেন এরকম, রিলেশনশিপ সমস্যা, কি করতে চাচ্ছেন, আমার এই সমস্যাটার থেকে আমি এই জায়গাটা থেকে ইমপ্রুভ করতে চাচ্ছি, এই সমস্যা থেকে এই জায়গাটা থেকে ইমপ্রুভ করতে চাচ্ছি। প্রশ্নটা যাতে এরকম হয়, বি মোর স্পেসিফিক। আপনি লাইফে যত বেশি স্পেসিফিক হবেন তত বেশি আপনি ফিডব্যাকটা পাবেন। এখন যদি বলি না আমার তো এই বলে বসে থাকলে তো হবে না, আমার পেটে তো অনেক ক্ষুধা লেগেছে, তাহলে কি আমাকে এটা খেতে হবে, আমার এটা খাওয়াটা প্রয়োজন, আমার অনেক পানির পিপাসা পেয়েছে, তারপরে তুমি আমাকে একটু পানি দিবা কাইন্ডলি। সো এই জিনিসগুলোরই অভাব, যে আমাদের ওয়ার্ড ফরমেশন, আমাদের কমিউনিকেশন প্যাটার্ন, এটা অনেক সময় কনফিউশন ক্রিয়েট করে। এটা যেমন রিলেশনশিপেও করে, লাইফের প্রত্যেকটা পর্যায়ে। সো আপনাকে স্পেসিফিক হতে হবে, স্পেসিফিক্যালি যে আমার এটা সমস্যা, আমি একটার থেকে এই জায়গাটা থেকে ডেফিনেটলি আমি একটু ইমপ্রুভ করতে চাচ্ছি। সো এই জায়গাটা থেকে ইমপ্রুভ করতে হলে আমার জন্য কোনটা ভালো হবে। সো যখন আপনি এভাবে প্রশ্ন করবেন, আপনি দেখেন আপনার অ্যান্সারটা তারা দেয় কি দেয় না। আপনি মোস্ট অফ দ্য টাইম দেখা যায় আমার এটা বলেন, এখনই বলেন, দেখা যায় এক কথায় উত্তর বানিয়ে ফেলেন। এক কথায় বাংলা যখন পড়তাম আমরা ক্লাস 2, 3, 4, 5, 6, এক কথায় উত্তর দাও, ওই এক কথায় উত্তর আমাদের ব্রেনে এমনভাবে ঢুকে যায়, এখন আমাদের মনে হয় লাইফে সব কিছু এক কথায় উত্তর। না, সব কিছু এক কথার উত্তর না। লাইফে সামনে এগোতে হলে লাইফকে এক্সপ্লোর করতে হবে, শিক্ষা নিতে হবে, সেই শিক্ষাকে কাজে লাগাতে হবে, নিজেকে অনেক। পৃথিবীতে একটা জিনিসই আপনার মৃত্যু পর্যন্ত সার্ভাইভ করবে, সেটা হচ্ছে আপনার ইমপ্রুভমেন্ট, আপনার স্কিল। এর কেউ কেড়ে নিতে পারবে না। আজকে আমার যে প্রফেশনাল স্কিল, সেটা তো আমার সারা জীবনে আর্নিং, সারা জীবনের একটা গুণ, আমার যোগ্যতা, যে যোগ্যতা তো কেউ আমার থেকে নিতে পারবে না। সো লার্নিং এবং এডুকেশন, ট্রেনিং, স্কিল বিল্ড আপ, এগুলো এত পাওয়ারফুল যে এইগুলো কখনো আপনার লাইফে আপনার পাশটা ছেড়ে যাবে না। সো এইটাতে যত পারবেন আপনার সময়টাকে ইনভেস্ট করবেন। আপু ওকে, ইনশাল্লাহ আপনাদের কোনো প্রশ্ন থাকলে জানাবেন পেজে, আপনাদেরকে আমাদের টিম মেম্বাররা গাইড করে দিবে। এখন আমাকে যেতে হবে, যেহেতু আমাদের এখন নামাজের টাইম, আমি নামাজের জন্য চলে যাচ্ছি। অনেক ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, নিজের যত্ন নেবেন, এবং যে কথাগুলো বলেছি সেগুলো লাইফে 1% হলেও যদি আপনি ইনভেস্ট করেন নিজের লাইফে, আপনি ভালো করতে পারবেন ইনশাল্লাহ, এটাতে কোনো সন্দেহ নেই। এখন বলতে পারেন যে আপু শুনলাম তো, বলা তো সহজ, পারা তো কঠিন, এটা তো আপনাদের খুব পছন্দের একটা ডায়লগ। এখানে অস্ট্রেলিয়ান মানুষদের পছন্দের ডায়লগ হচ্ছে আই ডোন্ট নো। মানে যেটাই জিজ্ঞেস করবেন ওরা সবই জানে, তারপর ওরা বলতে চায় না, দায়ভার নিতে চায় না। তো সেরকম আপনাদেরও একটা খুব মজার ডায়লগ হচ্ছে বলা সহজ, পারা কঠিন। মানে নিজের অ্যাকশনের দায়ভার নিজেরা নেবেন না, কিন্তু আবার অন্যায়গুলো করে যাচ্ছেন। তো আপনি আপনার অন্যায়গুলো যদি করে যান, তাহলে তো আপনি ভালো থাকবেন না, তাই না? তো আপনাকে চেঞ্জ করার জন্য, নিজেকে চেঞ্জ করার জন্য, কারণ কষ্ট তো আমি পাচ্ছি রে বাবা, অন্য মানুষ তো কষ্ট পাচ্ছে না, তাহলে আমাকে ভালো থাকতে হবে। আমি ভালো থাকলে আমি আরও 10টা জায়গায় আমি নিজের ভালোটা, আমি নিজের আলোক রশ্মিটা সেখানে কিন্তু আমি উজ্জ্বল করতে পারবো। আমি যখন হেঁটে যাব, আমি নিজেই যখন একটা আলোক রশ্মি হব, আমি চারপাশের অন্ধকার কিন্তু দূর করতে পারবো। আমি নিজে যখন প্রচুর পজিটিভ থাকবো, তখন নেগেটিভ আকারে ভেঙচি মেরে বাঁকা হয়ে যত কথাই বলুক, সেটা আমাকে কোনো রকমে ফেলে দিতে পারবে না, তাই না? ডিসপেন্সার রূপা আপু, আমি চেম্বারে বসি, কিন্তু আমার অনলাইন সেশন ছাড়া কোনো ফিজিক্যাল সেশনের সিস্টেম নেই। আই হ্যাভ অনলি অনলাইন কাউন্সেলিং সিস্টেম অল ওভার দি ওয়ার্ল্ড, এবং পুরো বিশ্বব্যাপী গত 6 বছর ধরে আমি কিন্তু বলে আসছি আমাদের অনলাইন সেশন
এবং অনলাইন সেশন নিতে চাইলে পেজে ইনবক্স করতে পারবেন। দে উইল ফিক্স ইউর টাইম, দে উইল গিভ ইউ শিডিউল এবং সব কিছুই দিবে, কোনো সমস্যা নেই। এবং অনলাইন সেশন আমি নিশ্চয়তা দিচ্ছি যেখানে ইট উইল বি ডেফিনেটলি পাওয়ারফুল সেশন ফর ইউ, এবং এটা আপনার লাইফকে চেঞ্জ করবে, কারণ ওইভাবেই সেটা ডিজাইন করা। সো সেখানে আর কোনো দ্বিধাদ্বন্দ্ব থাকার কথা না। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি নামাজে যাচ্ছি, আমার আর হয়তো 10 to 15 মিনিটসের ব্রেক আছে, তখন হয়তো আমাকে আবার ফিরতে হবে আমার কনফারেন্সে, তার মধ্যে আমার নামাজ কমপ্লিট করতে হবে। সো সবার জন্য দেখেন, আমি যদি ভালোবেসে এতটুকুন করতে পারি, আপনাদেরও তো উচিত নিজের জীবনকে ভালোবেসে অন্তত একটা করে স্টেপ সামনে এগোনো, তাই নয় কি? সো সবাই অনেক ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।